তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে 8 দিন পরে ভিডিও পোস্ট করতেছি। তো যাই হোক, চলো আমি তোমরা বৃত্তান্তটা করতেছি। ওখান আয়া পড়ছি বাজারও কেলে গেছি কত। অবশ্য বাজারও তো সবাই বাজার করতে যায়। তো যাই হোক, আমি তোমরা ভাঙ্গায়া কইতেছি কথাটা। কথা হইলো, বন্ধু হুট করে বিয়া লাগাই দিছে 2 দিনের মধ্যে। হ্যাঁ, নিজেও জানতো না, কোনো প্ল্যান আসিল না। ব্যাপারটা হইলো, একজনরে ভালোবাসতো, ওই মেয়েটার অন্য জায়গায় বিয়া ঠিক করে দিতেছে। তো এর লেগে হুট করে নিয়ে পড়ছে আর ফুট করে বিয়া লাগাই দিছে 2 দিনের মধ্যে। আমরা সবাই কইলাম যে কোনো রকমভাবে মন্দিরে বিয়াটা সেরে নে, কোনো ঝামেলা টামেলা নাই গা। এরা বলে কয় না, মোটামুটি তাও পাড়া প্রতিবেশী সবাই মিলায় নিয়ে তো বিয়াটা সারতে হবে, তাও 1-150 লোক হয়ে যাবো। তো এটা কি কোনো পূজা যে একদিনে 2 দিন হয়ে পড়বো কত? তো যাই হোক, এর যে গার্জিয়ান আছে বাড়িতে, এর দাদা সব কিছুর মধ্যে দৌড়াদৌড়ি করার লেগে এর দাদা নাই বাড়িতে, গেছে বাংলাদেশের মধ্যে কাজে, আইব 10 দিন পরে। তো অহন কথা হইলো, আবার এর বাড়ির দিক দিয়ে দৌড়াদৌড়ি করার মতো সেরকম কোনো লোক নেই, খালি একাই। তো যাই হোক, আমরা সব বন্ধু বান্ধবরা মিলে একটু দৌড়াদৌড়ি করে কাজকর্মটা কমপ্লিট করতেছি। আর এদিকে বাজার টাজার কমপ্লিট করে আয়া পড়ার পরে বিকালবেলা এদিকে বিয়া যে হইব, মণ্ডপটা যেটার কুঞ্জ কই, এই কুঞ্জ সাজানি কাজে লাগিয়ে পড়ছি। ওপরটা মোটামুটি হয়ে গেছে, নিচটা হন বানাইতেছি। এই কুঞ্জটাও মোটামুটি ছোটোখাটোর মধ্যে যেরম তেরম পারছি এরম সাজাইছি নর্মালের মধ্যে। তো যাই হোক, পেপার দিয়ে এখন কলা গাছের গোড়াটি একটু সুন্দর করে আর্ট করে দিতেছি। আর একটা পেপার দিয়ে ডাইস বানাইছিলাম লাভ। তো এটার মধ্যে একটা কালার করা হইব। তো তোমরা দেখো কীরকম লাগে নিচটা, ওটা তোমরা আমি দেখাইব। আর ভিডিও সেরকম একটা ভালো হইতেছে না, কারণ হইলো ছোট্ট একটা ভাইয়ের হাতে মোবাইলটা দিয়ে বয়ে রাখছি আর আমি কাজ করতেছি। তো ভিডিওটা সেরকম চারদিক দিয়ে দেখায় ভালো করে ভিডিওটা তুলতে পারতেছে না। তো যাই হোক, তোমরা একটু দেখো কীরকম লাগে জানাইও। তার মধ্যে আরও বড় কথা হচ্ছে যে কি, এই যে কুঞ্জটা যে আমরা সাজাইতেছি, আমরা মানে দুইজন কইলে ভুল হইব, যারা করছে এরা পরে দেখলে পরে কইব যে আমরা কোনো না মিলিয়ে। যাই হোক, আমরা টোটালি 4-5 জনে ছোটো বড় মিলে কাজটা কমপ্লিট করতেছি। এই আমরা 4-5 জনের মধ্যে এই ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট এই কুঞ্জ সাজানি। এর আগে কোনো দিনও সাজাইছি না, খালি মানুষ সাজাইছে, আমরা দেখছি ছোটো ছোটো পিন কাটি ঠেমায় দিছি, ফুলের বুকে এনে দিছি, এই এনে দিছি, সেই এনে দিছি, কিন্তু কোনো দিনও নিজেরা করছি না। তো যাই হোক, দেখা যাক এইবার কেমন হয়। আশা রাখতেছি যে নিচটা অন্তত দেখতে ভালো হবে। এই যে এটা হচ্ছে ডাইসটা, এটা আমি বানাইছি, আমার কারিগরম। সেরকম একটা ভালো নতুন ব্লেড টেডও পাইছি না, সামনে আসিনি একটা ছুরি দিয়ে দাগায় দুগায় এটা বানাই আলছি। তো আশা করি ভালো লাগবো। এই যে নিচটা আছে না, প্রথমে এটা আটা দিয়া টেকনি দিয়া টেকে দিছি, এর উপরে ডাইসটা বয়া এই লালা বির মাইরে দিতেছি। তো এটা দেখো তোমরা কেমন লাগবো। মনে হয় ব্যাপারটা ভালোই লাগবো, কিন্তু বুদ্ধিটা কিন্তু ভালোই খাটাইছিলাম দেখো। তারপরে আবার ব্যাপার হইলো কি, এই যে এটার নিচে আবার পেপার দেওয়ান লাগবো। এর কইলাম আমি যে নিচে পেপার দে, নাইলে সাদার উপর লাল পুরে দেবো। এখন না হইব, এই যে অন একটুখানি ট্যাক্সে দেখে যে গুড়ি বাতাসে যাইতেছে গা, অন আবার উপরে পেপার বইব, পেপার বয়া পরে আবার এটা টেকবো দেখো। আর কইলে বিশ্বাস করতে না, এইটা কাম যে শুরু হোক বড় হোক, এত যে সময় লাগে, মাথাটা নষ্ট হয়ে পড়ে। আইস রে সব্যনাশ, সকালে সময় লাগছিলাম 11টার সময়, অন বাজ্যে পড়ছে 6টা, তাও শেষ হয় না। মানে কি কইবা মার। এই যে আরেকটা কথাটা হইলো কি করছেন, সারাটা দিন এত পরিমাণে রোদ দিছে, বিকাল 4টা পর্যন্ত। গরমে ঠাওয়ান যায় না, কি করবাম। সবাই খালি কইতেছে, ইস কত গরম রে, তোর ভাগ্যটা ভালো রে, আজকে রোদ আছে, শক্ত রোদ আছে রে। যাই হোক, বিয়াটা হয়ে যাব। ও মা, এই কথা কইছে না, প্রমাদ করছি। কিছুক্ষণ পরে এমন বৃষ্টি নামছে, হায় রে বন্ধু রে, প্যান্ডেলও সেরকম মজবুত সহকারে বানানি হয়েছিল না, বৃষ্টিটা নামছে। উড়ানের মাঝখান দিয়ে একটা ড্রেন খুঁড়ে দিছে জল যাওয়ার লেগে, পাস হওয়ার লেগে। আর এই তাও তো মোটামুটি মনে করো যে এইদিকে ওদিক করে জল ঢুকিয়ে পড়ছে, কাদা হয়ে পড়ছে। পরে কি করলাম, পরে এইটা সাজগুজ ফালাই থুয়া বাড়ির থেকে ফুল প্যান্ট সব খুললে থুয়া হাফ প্যান্ট আর গেঞ্জি পিন দিয়ে কামড় লাগিয়ে পড়ছি। আর রাত্রেবেলা ক্যাটারিং করুন লাগবো, ক্যাটারে এইটা সাজগুজ। আর সেরকম তো কইনে যাত্রী হয়তো না যে দেহার মতো কোনো লোকজন থাকবো, তাই না? সব আমরা পাড়ার লোক, তো কোনো ব্যাপার না। হাফ প্যান্ট পরে কাজে লাগিয়ে পড়ছি, এই হাফ প্যান্ট পরেই থাকবাম। আর এই যে এইটা যে এই যে পরে গেছে একটু হাই রে, লালটা একটু পরে গেছে সাদার মধ্যে। আচ্ছা যাই হোক, অত তো বাচ্চা করে করেন যায় না। তো কিরম লাগতেছে তোমরা কো, লাভটা কীরকম ফুটছে? এই হলো ফাইনালি লুকটা সবার লাস্টে। তো একটু গন্ডগোল হয়ে পড়ছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স তো। আর ইন্দু বিয়া শুরু হয়ে পড়ছে। ও সালা কি খুশি! ওই মুখটা দেখে মনে হচ্ছে মানে যে আর জোর করে বিয়া দেওয়া হচ্ছে। অবস্থাটা দেখছো, মুখটার কিরম করে ভারী করে রাখছে, অথচ লাভ ম্যারেজ, নিজের পছন্দে বিয়া করতেছে। তারপরে আমি একটু কানে গিয়ে টুক করে কইলাম যে কিরে, মুখটা যেমন করে রাখছস, মানুষ তো দেখলে মনে করবো তোর জোর করে বিয়া দিতেছে। একটু স্মাইল টাইল কর, একটু মুখটা ঠিক কর। পরে আমি পরে গিয়া মুখটা একটু ঠিক করছে। তো এই যে মালা বদল হইতেছে, এই যে বিয়ার নিয়ম টিয়ম জানি না, এই যে হাসি কি এখন, ও সালা, মানে কি লজ্জা আর কি। তো যাই হোক, মানুষজন সেরকম একটা নাই, সবাই খাওয়া দাওয়া করে গেছে, আর মোটামুটি বাজে রাত্রে 11টা। আর সবাই এদিকে ভিডিও টিডিও করতে ব্যস্ত।
এই যে বিয়ার নিয়ম সম্পূর্ণ বিয়া তুলতারছি না, কারণ সম্পূর্ণ বিয়া যদি আমি তুলি ভিডিওর মধ্যে বাজ্যে যাবো মোটামুটি সকাল 7টা 8টা। আর এই যে দেখো অবস্থাটা, যেন বাঘের ভয় এনেই কয় সন্ধ্যা হয়, কারেন্ট গেছে গা। একটুখানি বৃষ্টি হইতে না হইতে গ্রামের মধ্যে কারেন্ট জায়গা তোমরা জানো। এরপরে আবার দেখি যে না কারেন্ট আয়া পড়ছে, সেরকম একটা দেরি করছে না। জেনারেটার অবশ্য ব্যবস্থা আছে না এদিকে, জেনারেটার স্টার্ট দিতে দিতে কারেন্ট আয়া করছে। তো যাই হোক, তো বিয়াটা দেখো তোমরা কি দেখবা, বিয়া তো অবশ্য সম্পূর্ণ ভিডিও তুলছিও না। আর বেশিক্ষণ থাকতেও পারি না এদিকে, বুঝছো, ওই যে ক্যাটারিং করতেছি এদিকে দেখে হ্যাঁ এদিকে দেখে। তো আমি যে ভিডিওটা যে করবো আমি এটারও সেরকম একটা ভালো চান্স পাই না। আর কি কই, আমি ভিডিওটা একটু ভালোভাবে করতাম। বন্ধুর বিয়া, আমরা গ্রুপের মধ্যে এরই লাস্ট বিয়া হয়ে পড়তেছে। যদিও এ আমার থেকে অনেক বড় বয়সে, এই কইছে না যে বন্ধুত্বের মধ্যে কোনো বয়স হয় না। তারপরে এই যে একটা মোমেন্টটা, যে এই মোমেন্টের মধ্যে কিন্তু একটা কড়া গান লাগানি গেল, যেমন মনে করো যে 7 পাকে বাঁধা বইয়ের গানটি, সেই কিন্তু তো লাগাইতে পারতাম না, কেল লাগাইতে পারতাম না। এই যে কপিরাইট পড়বো তোমরা তো জানোই। তো অনেকক্ষণ থেকে শুকনা কথা কইতেছি, কোনো বিয়ার বাজনা টাজনা কোনো কিছু শোনা যায় না। এখন ভাবতেছি তোমরা একটু বিয়ার বাজনা শোনাই। আর আমি তো বেদম নাচাম, কারণ হইলো কয়দিন আগে আমার দাদার বিয়া গেছে আষাঢ় মাসের 4 তারিখ। একটু নাচতাছি না, কি বৃষ্টি, বন্যা, একদম বন্যার বন্যা। তো এই যে একটু নাচ শুরু করে দিলাম, ঠিক আছে। তো দেখো একটু তোমরা বিয়াটা একটু 7 পাকটা ঘোরাটা একটু দেখো। তো গাইস, ভিডিওটা আর বেশি লম্বা করুন যেহেতু না অনেক সময় হয়ে পড়ছে। তো চলো আজকে ভিডিওটা এনে শেষ করাম। তার আগে করছি তোমরা সবাই এর আশীর্বাদ করো, এরা যেন ভালোভাবে থাকে, ভালোভাবে চলে, সুখে শান্তিতে সংসার করে। তো চলো।